মেয়ে ধরো মা মেয়ে বাড়ির মধ্যে রয়েছে, হঠাৎ করে দেখছে না মানে মনে হলো ফিলিংস সেট করে সামনে দিকে চলে গেল, কিংবা ধরো দুজনে খেতে বসেছে কিংবা রাতে ঘুমাচ্ছে, গায়ের মধ্যে না সূচের মতো কি ফোটাচ্ছে। আচ্ছা, মেয়ে হঠাৎ করে বসে পড়াশোনা করছে, মেয়ের নাক দিয়ে না গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, অথচ ডাক্তারি ট্রিটমেন্টে কিছু বেরোচ্ছেই না। অথচ ওই বাড়ি ছেড়ে যখনই অন্য কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, মামা বাড়ি যাচ্ছে, তখন ঠিক কোনো সমস্যা নেই। ওই জিনিসটা হচ্ছে কি, বাস্তুতে একটা খারাপ জিনিস ওনারেরই লোক চালান করে দিয়েছিল। শুকনো পান যদি ধরো কাউকে মারা হয়, সে দিন দিন না মানে শীর্ণকায় হয়ে যায়, রোগা হতে থাকে। এরকম প্রচুর কাস্টমার আমি দেখি। অ্যাকচুয়ালি বান জানো তো এরকমই একটা তন্ত্রক্রিয়া, বান মারলে পরে কি হয় বলো তো, এই যে চিকিৎসা শাস্ত্র যে আছে না, সে ধরা যায় না। ও মানে মেডিকেল সায়েন্সে আসেই না কিছু, না আসবে না তো। তোমার মেডিকেল সায়েন্স তো তোমার মানে মেডিকেলি ট্রিটমেন্ট করবে, হ্যাঁ, কিন্তু এটা তো তন্ত্রক্রিয়া, ধরাই তো পড়বে না সেই তন্ত্রক্রিয়া। মহাদেব তো বলেছিলেন যে তন্ত্রকে ভালো কাজে লাগায়, তাহলে বর্তমান দিনে মানুষ এত খারাপ কাজে কেন লাগায়? এটা কলিযুগ তো, ঘোর কলি চলছে তো, মানুষ মানুষের মধ্যে নেই তো। আজকে ধরো এই যে বর্তমান সমাজে, তাহলে এই যে পরকীয়া আমি এটাকে খুব মানে করি, যাই হোক, এই যে পরকীয়া এতটা ব্যাপারটা কেন, কারণটা কি? কলিযুগে মানুষ সবথেকে বেশি ভুল করবে, তবেই তো কলির ধ্বংস হবে, পাপের ঘোড়াটা পূর্ণ করতে হবে তো। এখন আমরা ম্যাক্সিমাম সময় দেখছি যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে। এরকম ক্লায়েন্ট তো তোমার কাছে আসে? বলো, এগুলো লাখ লাখ আছে, লাখ লাখ আছে। আর এখন মানে বলতে পারো ওই তৃতীয় ব্যক্তি সম্পর্কের এটা মানে একটা লোকের প্যাশন বলো, ফ্যাশন বলো, যাই বলো, সব এরকমই হয়ে গেছে। একটা বিষয় সবসময় মাথায় রাখবে, পরকীয়া করতে গেলে কিন্তু সাহস লাগে, ঠিক আছে? সেই সাহস কে যোগায় বলো তো? মঙ্গল যোগায়। মঙ্গল হচ্ছে এরকমই একটা প্ল্যানেট না, মঙ্গল হচ্ছে ঝড়, সামনে ও কাউকে ভয় পায় না, ও সামনে যাকে পাবে উড়িয়ে দেবে। বাবা মা এসেছিল দেখাতে, বললো মেয়ের জন্য এসছে। তা হচ্ছে কি, আমি না এমন কিছু কানেকশন পাচ্ছি ভাই, আমি ওনাকে না মানে স্বামী স্ত্রীকে খুব সতর্ক করেছিলাম, আমি কিন্তু ঠিক পাচ্ছি না, মেয়ে কিন্তু খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলল, কি বলছেন আপনি, মেয়ে কি সুন্দর ঘরে ঢুকছে, পড়তে যাচ্ছে, এই করছে। আমি না, ভুল হচ্ছে দাদা কোথাও। আমার সাথে তর্ক করলো। আমি বললাম, তাহলে কি আমার শিক্ষা ভুল প্রমাণিত হয়ে যাবে? 3 দিন পরে খবর এলো, আমার যে ব্যারাকপুরের চেম্বারটা দেখাশোনা করে দিদি, ওনার কাছে ওনার হাজবেন্ড এসছে, মেয়ে ঘরের মধ্যে ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। এই জিনিসটা আমি এখনো বলতে পারি, সত্যি কথা, আমার মানে এখনো মনে খুব দাগ কাটে। একমাত্র মেয়ে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, আচার্য শ্রী সুজয় শাস্ত্রী। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার চ্যানেলের সমস্ত দর্শককে, বড়দের আমার চরণে প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। যাক, আসবো করে অনেকদিন ধরে সময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তুমিও বলছিলে। যাই হোক, আজকে শেষ পর্যন্ত আসা হলো আর কি, অ্যাট লাস্ট আসা হলো। তোমাকে প্রথমেই আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে দাদা, বান মারলে কি হয়? দেখো, বান তো বিভিন্ন রকমের হয়। বান মারলে তুমি যেই ধরনের ক্রিয়া করবে তার এফেক্ট এক এক রকমের। যেমন শুকনো বান যেটা আছে, শুকনো বান যদি ধরো কাউকে মারা হয়, সে দিন দিন না মানে শীর্ণকায় হয়ে যায়, রোগা হতে থাকবে। এরকম প্রচুর কাস্টমার আমি দেখি, ঠিক আছে? তা রোগা হতে থাকবে মানে ধরো যদি খুব হেলদি চেহারাও হয়, তার উপর যদি তন্ত্রক্রিয়া করে বান চালান করে দেওয়া হয়, সে মানে ধীরে ধীরে না একদম পুরো রোগা হতে শুরু করবে। আচ্ছা, হতে 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 মানে একদম লাস্ট স্টেজ। অ্যাকচুয়ালি বান জানো তো এরকমই একটা তন্ত্রক্রিয়া, বান মারলে পরে কি হয় বলো তো, এই যে চিকিৎসা শাস্ত্র যে আছে না, সে ধরা যায় না। ও মানে মেডিকেল সায়েন্সে আসেই না কিছু, না আসবে না তো। তোমার মেডিকেল সায়েন্স তো তোমার মানে মেডিকেলি ট্রিটমেন্ট করবে, হ্যাঁ, কিন্তু এটা তো তন্ত্রক্রিয়া, ধরাই তো পড়বে না সেই তন্ত্রক্রিয়া, ঠিক আছে? যেমন মানে এই রিসেন্ট আমি কিছুদিন আগে মেচেদার চেম্বারে একজনকে দেখলাম, এমন বান মেরেছে, দেখবে গায়ে না কিছু মানুষের দেখবে এক একটা ধরনের না র্যাশ বেরোয়, পুরো ঘা মতো হয়ে যায়। আচ্ছা, ওইটা হচ্ছে অন্য ধরনের বান। ওই বান মারলে পরে না তোমার ওই সারা বডি সবসময় মানে আস্তে আস্তে করে পচন ধরতে শুরু করবে। অথচ উনি যে ভদ্রলোক আমার কাছে এসেছিল, মানে 1000 ডাক্তার দেখিয়েছে,
কিচ্ছু করতে পারেনি ডাক্তার। শেষ বেশ আমার যে মানে প্রোগ্রাম দেখে উনি আমার কাছে মেচেদা এসেছিল, তার প্রতিকার দেওয়া হয়েছে। ভদ্রলোক আস্তে 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 রিকভারি হচ্ছে। বানের বিভিন্ন রকম আছে, আবার এমন কিছু বান আছে যেই বান মারলে পরে তোমাকে মানে তুমি পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। তন্ত্র দেখো, একটা বিষয় সবসময় জানতে হবে, নেগেটিভ তন্ত্রের কিন্তু এফেক্ট খুব সাংঘাতিক। এবার তা হলেও সর্বশেষ আমি তোমাকে একটা কথা বলি, আমি সবসময় না কানেকশনকে খুব গুরুত্ব দিই। আচ্ছা, ঠিক আছে, সবসময় একটা জিনিস জানবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছেই কিন্তু প্ল্যানেটরি কম্বিনেশনের উপরে। আচ্ছা, যার কারণে দেখবে একটা বাংলায় কথা আছে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। এটা কিন্তু চিরন্তন বাস্তব কথা। ঠিক, ঠিক আছে। তো এবার যদি বলো যে বান, তাহলে মানে ধরো যার উপরে বান প্রয়োগ করা হচ্ছে ওর উপরে করতে পারছে কেন, ওই লোকটার উপরে পারলো না কেন? ধরো একই পাড়ায় বসবাস করছে, এর এফেক্ট হয়ে গেল, আর একজনের উপরে যদি করে এফেক্টটা কেন হলো না? সর্বপ্রথম জানতে হবে, তোমার যদি মানে কানেকশন অনুযায়ী রাহু কেতু নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ, তোমার উপরে তন্ত্রক্রিয়া করা খুব সহজ, সঙ্গে মঙ্গলটাও রয়েছে। তোমার উপরে তন্ত্র প্রয়োগ করাটা সব থেকে ইজি ব্যাপার, তুমি শর্ট করে অ্যাটাকও হয়ে যাবে। এই যে বানের না, আমি বিভিন্ন রকম কাস্টমার আছে বানের, ঠিক আছে, তার এক একজনের এক এক রকমের সমস্যা। ওই যে বললাম পাগল করে ঘর থেকে বের করে দেওয়া হয় বান মেরে, শুকনো বান মেরে দেওয়া, এমনও কিছু বান আছে যেই বান ধরো সে মানে শয্যাশায়ী হয়ে গেছে, এরকমও বান আছে। আচ্ছা দাদা, বান কিভাবে মারা হয়? তন্ত্রক্রিয়া করে মারা হয় বান। বান যে ধরো আমরাও যে বানের কাজ যে করি, এগুলো অ্যাকচুয়ালি কি হয়, বান তোমার হচ্ছে টোটালি হচ্ছে এটা শ্মশান ক্রিয়া। আচ্ছা, বুঝতে পারলে, এটা শ্মশান ক্রিয়া। এই ক্রিয়াটা হচ্ছে শ্মশান ক্রিয়া, এটা চালান করে করতে হয়। যার উদ্দেশ্যে করা হবে তার মানে তার নাম ফাম বয়স গোত্রপত্র লাগে। এগুলো হচ্ছে টোটালটাই হচ্ছে বান মারতে গেলে শ্মশান ক্রিয়াই করতে হবে। মানে আচ্ছা, আমি যতদূর জানি যে তন্ত্রে যে শর্ট কর্ম যেটা আছে, এটা বাদ দিয়ে আমরা যদি দেখি যে আগমতন্ত্র যেটা, মানে মহাদেব তো বলেছিলেন যে তন্ত্রকে ভালো কাজে লাগাতে, তাহলে বর্তমান দিনে মানুষ এত খারাপ কাজে কেন লাগায়? এটা কলিযুগ তো, ঘোর কলি চলছে তো, মানুষ মানুষের মধ্যে নেই তো। আজকে ধরো এই যে বর্তমান সমাজে, তাহলে এই যে পরকীয়া আমি এটাকে খুব মানে করি, যাই হোক, এই যে পরকীয়া এতটা ব্যাপারটা কেন, কারণটা কি? কলিযুগে মানুষ সবথেকে বেশি ভুল করবে, তবেই তো কলির ধ্বংস হবে। পাপের ঘোড়াটা পূর্ণ করতে হবে তো, তবেই তো শেষ হবে তো। এই যে তুমি কথাটা বললে, এই কথার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বলি যে এখন আমরা ম্যাক্সিমাম সময় দেখছি যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে। এরকম ক্লায়েন্ট তো তোমার কাছে আসে? বলো, এগুলো লাখ লাখ আছে, লাখ লাখ আছে। আর এখন মানে বলতে পারো ওই তৃতীয় ব্যক্তি সম্পর্কের এটা মানে একটা লোকের প্যাশন বলো, ফ্যাশন বলো, যাই বলো, সব এরকমই হয়ে গেছে। বুঝতে পারলে? তৃতীয় ব্যক্তি ধরো মানে সে পুরুষ মহিলা নির্বিশেষে, আচ্ছা, মানে উভয়েরই মানে হয়তো দেখে শুনে বিয়ে হয়েছে, হয়তো 2, 4, 5 বছর 10 বছর ভালো ভালো সংসার করলো, তারপরে হয় স্ত্রী কারোর সাথে মানে সম্পর্কে জড়িয়ে পড়লো, নালে হাজবেন্ড। এরকম উদাহরণ প্রচুর আছে আমার কাছে এরকম আমি ক্লায়েন্ট দেখেছি যে বিয়ে হয়েছে দুজনের লাভ ম্যারেজ, ঠিক আছে, আমি জায়গার নাম উল্লেখ করব না আর ক্লায়েন্টের নামটা বলবো না। বিয়ে হয়েছে দুজনের লাভ ম্যারেজ দেখে শুনে, ঠিক আছে, মানে দুজনে প্রেম করে বিয়ে করেছে, বেশ কিছুদিন সংসার করার পরে ওনাদের সন্তানও হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সন্তান বড় হয়ে গেছে, পড়াশোনা করছে। ওই ভদ্রলোক আদার্স জায়গায় একটা রিলেশন করে আদার্স জায়গায় আর একটা বিয়ে করে ওকে রেখে দিয়েছিল, যেটা এনার প্রথম স্ত্রী জানতেই পারেনি। ও, মানে আগে বিয়ে হয়ে গেছিল, সেখানে সন্তানও আছে। হ্যাঁ, সেটাকে জানতেও পারেনি, আবার একটা বিয়ে করেছে। হ্যাঁ, সেটাকে লুকিয়ে জানতেও পারেনি। কিভাবে যদি বলো কিভাবে জানলো? কিছু দেখো, একটা বিষয় কি হয়, সন্তান যদি ভুল করে না, দেখবে সবার আগে কিন্তু মায়ের মন ডাক দেয়। এটাই বাস্তব। ঠিক আছে, তেরকমই স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হয় না। ধরো তুমি যদি কোনো নেগেটিভিটি করো, তোমার স্ত্রী কিন্তু তোমার মুখে না বললেও তোমার মানে চারিত্রিক বৈশিষ্ট্যতে না কিছু হলেও তার মানে কিন্তু মাথায় ক্লিক করবে যে কিছু একটা ডিস্টার্ব নিশ্চয়ই আছে। এবারে তার জন্যই ভদ্রমহিলা আমার কাছে এসছিলেন চেম্বারে। এবার আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছি যে কানেকশনটা ভীষণ জরুরি কিন্তু ভাই, ঠিক আছে। তুমি ওইসব ভুং ভাং কথাবার্তা বলে ওইসব করে কিছু করতে পারবে না, ঠিক আছে। প্ল্যানেটরি কম্বিনেশন ছাড়া কিছু হতে পারে না।
তুমি আমাকে এটা হাজার জোর দিয়ে বললেও আমি বিশ্বাস করবো না। যদি বলো কেন, তার একটাই কারণ বলে দিই। তুমি আমাকে একটা বিষয় দেখাও যে সনাতন ধর্ম মতে, ঠিক আছে, আমাদের যে সন্দেহ, কোনো একটা পুজো তিথি নক্ষত্র ছাড়া হয়? তুমি বলো। তুমি যা বলবে সেটাই মেনে নেবো। হয় না। হয় কি? তা তুমি তো মানুষ, তা কানেকশন ছাড়া তুমি চলবে কি করে? এই যে ধরো সূর্য যে তোমার হচ্ছে পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এটাই তো সবাই তো, এটাই তো চিরন্তন সত্য কথা। বলো তো যে এই যে এইখানে রবির কি ক্যালকুলেশন আছে, কি হিসাব আছে, কেন পশ্চিম দিকে? শনি হচ্ছে আমাদের জীবনের কর্মফলদাতা। তুমি আজকে যে এই যে পডকাস্ট করছো, আমি যে তোমার সাথে কথা বলছি, হ্যাঁ, এর টোটালটাই কিন্তু শনি। আচ্ছা, ঠিক আছে? শনি ছাড়া তুমি কর্ম করতে পারবে না। শনি হচ্ছে কর্মের ফলদাতা। এই যে বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, পশ্চিম দিকে হচ্ছে শনির দিক। আচ্ছা, রবিকেও দিনের শেষে গিয়ে শনির কাছে হিসাব দিতে হচ্ছে। খুব দামি কথা এটা। দামি না, এটাই বাস্তব। তো তুমি বই মানে স্বাস্থ্য ঘেটে দেখে নেবে। আমি ভাই লজিক ছাড়া কথা বলি না, ঠিক আছে? আমি লজিক ছাড়া কথা বলবো না। রবিকেও গিয়ে হিসাব দিতে হয় দিনের শেষে শনির কাছে। শনি হচ্ছে গ্রহদৈত্য রাজা, ঠিক আছে? রবি যতই হোক না কেন, মানে পিতা, এর একটা পৌরাণিক কাহিনী আছে, বলতে গেলে অনেক লং টাইম লেগে যাবে, অন্য কোনো পডকাস্টে বলবো। রবির দিক, এই তোমার পূর্ব দিক হচ্ছে রবির, ঠিক আছে, কিন্তু পশ্চিম দিক হচ্ছে শনির। আচ্ছা, ঠিক আছে? সেই কারণেই তোমার রবি যে পূর্ব দিকে উদয় হচ্ছে আর অস্ত হচ্ছে কিন্তু পশ্চিম দিকে। দিনের শেষে রবিকেও গিয়ে হিসাব দিতে হচ্ছে, সারাদিন কি করলো, কি বৃত্তান্ত, সেটাই। তার মানে কি হলো? শনি কর্মফলদাতা হলো না? রবি উদয় হলো, গিয়ে শনির কাছে গিয়ে অস্ত গেল, তা শনি তো ওখানে তো কর্মের ফলটা সেখান থেকেই তো দেবে। এটাই তো হিসাব, ক্যালকুলেশন। একটা বিষয় কি বলতো, তন্ত্রক্রিয়া যা কিছু করো না, আমিও তো তান্ত্রিক মানুষ, ঠিক আছে, 20 বছর ধরে করে যাচ্ছি এই কাজ। অন্তত কেউ নেই জানো, তুমি তো জানো। হ্যাঁ, সে তো আমি জানো। তা যেটাই করো তুমি না, এই যে ধরো কোনো মানুষের এই যে পরকীয়া যে আসছে, পরকীয়া যে হচ্ছে, ঠিক আছে, কেন আসছে, এই কেন কথার উত্তরটা কিন্তু প্ল্যানেটরি কম্বিনেশনই দেবে। এই যে তোমাকে যে এই যে বললাম না ওই ব্যক্তির কথাটা, হ্যাঁ, ওনার জন্মছকে আমি এমন কিছু একটা কানেকশন পেয়েছি রাহু শুক্রের মঙ্গলের, যার কারণে উনি পরকীয়া করবেই। ওনার মানে ধরো অনিচ্ছে থাকলে ওনাকে নিয়ে যাবে ওদিকে টানতে টানতে। ও আচ্ছা, মানে এটা চাটেই থাকে। কেন বললাম রাহু শুক্র মঙ্গল? একটা বিষয় সবসময় মাথায় রাখবে, পরকীয়া করতে গেলে কিন্তু সাহস লাগে, ঠিক আছে? সেই সাহস কে যোগায় বলো তো? মঙ্গল যোগায়। মঙ্গল হচ্ছে এরকমই একটা প্ল্যানেট না, মঙ্গল হচ্ছে ঝড়। সামনে ও কাউকে ভয় পায় না, ও সামনে যাকে পাবে উড়িয়ে দেবে। তা কেন বললাম মঙ্গলের কানেকশন লাগে? এবার দ্বিতীয় কানেকশনে আসছি, শুক্র। শুক্র হচ্ছে প্রণয়ের প্ল্যানেট, প্রেম, প্রীতি, ভোগ, বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য দেখে, ম্যারেজ লাইফও শুক্র অনেকটা দেখে। তা সেইখানে শুক্র যেহেতু রাহুর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, তার কারণে কি, রাহু তো তোমাকে যত অন্ধকার জগতে ঠেলবে, রাহু যদি তোমার নেগেটিভ হয়, রাহু তোমার বাচ্চাটা নেগেটিভ হলে পরে তোমাকে যত কুকর্ম পারবে ও করাবে। আচ্ছা, আবার ও যদি ঠিক থাকে, ও তোমাকে হিরো, মানে জিরো থেকে হিরো বানাবে। ঠিক। তুমি বানমারা বলো, পরকীয়া বলো, দেখো যখন প্রফেশনে আছি সব ধরনেরই তো কাস্টমার আমার কাছে আসে, আমি দেখিও, ঠিক আছে, কিন্তু দিনের শেষে না তুমি কখনো তন্ত্র বলো, জ্যোতিষ বলো, স্বাস্থ্যটাকে অস্বীকার করতে পারেন, এর বাইরে কিছু হয় না। ঠিক, সবটা হিসাব করেই তখন শাস্ত্রটা করা হয়। একটা মানুষের ধরো সবার তো ডেট অফ বার্থ থাকে না, হলো, আমাদের অনেক কিছু পদ্ধতি আছে তার কোথায় প্রবলেম বের করে নেওয়ার। ও মানে এটা করা যায়, ডেট অফ বার্থ না ডেট, হ্যাঁ, আমার বহু লাখ ক্লায়েন্ট আছে, আমার ডেট অফ বার্থ নেই তাদের। হ্যাঁ, মানে এই তো বার্থ সার্টিফিকেটটাই তো হালে হলো, কিংবা ধরো অনেকের মনেই থাকে না, কিংবা হারিয়ে ফেলেছে, সে জানেই না, অনেকের বাড়িতে জন্ম, কখন কি টাইম বলতে, তার জন্য কি তার কোনো কাজ হবে না? তার জন্য কি তার কোনো কাজ হবে না? এটা হতে পারে নাকি? আচ্ছা, এটা বৈদিকে এরকম বার করা যায়? এই বার্থ টাইম কেপিতে হয় আমি জানি, ওরা বিটিআর করে। বৈদিকে এরকম বার্থ টাইম আমি তোমাকে বলছি, তুমি যে বৈদিক কথাটা বলছো, বৈদিকে বার করা যায়, এটা কিন্তু জ্যোতিষ, কিন্তু জ্যোতিষতন্ত্র তো বেদের অঙ্গ। তা বেদের যখন অঙ্গ, তুমি বৈদিকে কেন বার করতে পারবে? তা আমরা বার করছি কি করে?
ঠিক। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় বা অ্যাপয়েন্টমেন্ট করতে চায়, হুম। স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে, কখন ফোন করা যেতে পারে, আর তোমার চেম্বার কোথায় কোথায়? চেম্বার তো ফোন করলে জেনে যাবে, আচ্ছা। ঠিক আছে। আমি সপ্তাহে 7 দিন 7 জায়গায় চেম্বার থাকে। হুম। আর একটা বিষয় হচ্ছে কি বলতো ভাই, আমি খুব দূরে যেতে পারি না। আচ্ছা। তার কারণ হচ্ছে কি, এই যে মানুষকে দেখা, তারপরে যে তার কাজকর্মগুলো করা, আর 2 নম্বর কথা হচ্ছে এই যে তিথি যোগ মুখগুলো কাজে লাগানো, এগুলো মানে ছেড়ে দূরে যেতে পারি না। তবে যা যা সিস্টেম আছে, বুকিং নাম্বারে ফোন করলে অ্যাসিস্ট্যান্ট গাইড করে দেবে, অসুবিধা হবে না। মানে এই নাম্বারে ফোন করলেই হবে? হ্যাঁ, আচ্ছা, ফোন করার কোনো টাইমিং আছে? না করুক না, অসুবিধা নেই। সকাল বুকিং এর টাইমটা বলে দিচ্ছি, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে করলেই হবে। এখন মানুষের ভালো চায় না, হুম চারিদিকেই হুম না চাইলেও শত্রু তৈরি হয়ে যায়। হুম। এই শত্রুকে কি দমন করার কোনো পদ্ধতি আছে? হ্যাঁ আছে, তন্ত্রে শত্রু দমন কি আছে না, তা আমরা করছি না। এরকম শত্রুর তো দেখো, মানে ভাই ভাই ভালো দেখতে পারে না। কিংবা ধরো ফ্যামিলিতে বাবা মার 2 সন্তান, হয়তো মানে বড় ছেলে খুব ডেভেলপড হয়ে গেছে, ছোট ছেলে হয়ে গেছে, বাবা মা সেটাই সহ্য করতে পারেন। শোনো, শত্রু কোথায় হয় জানো? শত্রু তোমার সাথে, দেখো তোমার সাথে কিন্তু কোনো অপরিচিত লোক তোমার শত্রুতা করবে না, যে তোমাকে চেনে না জানে না। ঠিক। ঠিক আছে, শত্রুতা কে করবে বলো তো? তোমার পরিচিতি লোকই তোমার সাথে শত্রুতা করবে। তার কারণে আমাদের জ্যোতিষের ভাষায় 6 নম্বর ঘরটা জ্ঞাতি শত্রু ভাব, আচ্ছা। ওখান থেকে বিচার করা হয়, 6 নম্বর ঘর থেকে, 6th হাউস থেকে। তাহলে আমি কি বললাম? শত্রু অন্য লোক হয় না। জ্ঞাতি কথার অর্থ কি? পরিবার, আত্মীয় বর্গ, তাই তো বোঝায়। তাহলে শত্রু কখনো বাইরের লোক হতে পারে না। ঠিক। যে কথাটা তুমি বললে যে বড় ছেলেকে বেশি ভালোবাসে বা ছোট ছেলেকে বেশি ভালোবাসে, এরকম কোনো ঘটনা তোমার কাছে এসছে কখনো? হ্যাঁ, প্রচুর পাই আমি। এরকম ঘটনা প্রচুর আছে আমার কাছে ভাই। যে একই পরিবারের? হ্যাঁ, একই পরিবারের এরকম ঘটনা প্রচুর আছে। শুনবে তাহলে ঘটনাটা বলি, শোনো। ওরা হচ্ছে 3 ভাই, ঠিক আছে। তা এবারে মানে ছোট ভাই যেহেতু বিয়ে ফিয়ে করেনি, মেজো দাদার কাছে থাকতো, উনি ভালো জায়গায় চাকরি বাকরি করে ছোট ভাই, তাই মেজো দাদার কাছে থাকতো, খাওয়া দাওয়া ওখানেই করতো। হ্যাঁ, আমার কাছে এসছে মানে তার মানে বিয়ের জন্য ছেলেটা, ছোট ছেলেটা এত সম্বন্ধ দেখছে, করছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। তা আমি একটা কানেকশন তার পেলাম, আমি বললাম কি এইগুলো হচ্ছে? বলছে দাদা একদম ঠিক। আমি বলছি ভূত কোথাও নেই, ভূত শস্যের মধ্যেই আছে, বাড়ির মধ্যেই ভূত আছে। আমি বললাম তুমি এই জিনিসগুলো একটু খবর নাও, তারপর আমি তোমার কারেকশন করে দেবো, যা যা হচ্ছে না হচ্ছে। তার উপর সেটার উপর এমনকি তোমার ওষুধ খাইয়ে দিয়েছিল পেটে। ও বাবা! মানে পেটে ওষুধ খাইয়ে দিয়েছে, কেন জানো? ও যাতে বিয়ে না করতে পারে। সংসারে তো টাকা পয়সা ভালো দেয়, যার কাছে খেত সে টোটালটাই মানে শুষে নিচ্ছিল। বিয়ে করলে ওইটা আসবে না, ভাব না। কি হলো লাস্টে বলো? ওকে আমি বললাম যে এইগুলো হবে, তুমি একটু খেয়াল রাখবে, হ্যাঁ, তারপরে আসবে, আমি তোমার যা তান্ত্রিক কি আছে করে দেবো, কোনো অসুবিধা হবে না। খবর পাওয়া গেল ছেলেটাকে তো এক তান্ত্রিকের কাছে গিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। 2 নম্বর কথা যেটা হচ্ছে, যত সম্বন্ধ ঠিক হতো না, ওই মেজজনের যে স্ত্রী ছিল সব সম্বন্ধগুলো ভাঙিয়ে দিত। এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, বিয়ের কথা যখন হলো, বিয়ের কথাটা যখন উঠলো, একটা প্রশ্ন করতে আমার ভীষণ ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে বিবাহর ক্ষেত্রে জোটক মেলানো কি খুব জরুরি? তোমাকে একটা কথা বলি, জোটক তো তুমি মেলাবে, সব ঠিক আছে। আমার মানে এই প্র্যাকটিস জীবনে আমি তোমাকে বলছি, আমি এরকম মানে মুহুর্মুহু দেখেছি বুড়ি যে জোটক বিচার করেও সম্পর্ক ভেঙেছে। যদি বলো কেন? কারণ তোমার হয়তো 36 গুণের মধ্যে 36 গুণই মিলে গেল, আমি ধরলাম, ওটা খুব কম পাওয়া যায়, তবু আমি ধরলাম মিলে গেল। কিন্তু তোমার তো গুণ বিচার করে হবে না রে বাবা, তোমার গুণ বিচার করে তো হবে না, বুঝতে পারলে? তোমার তো যে প্ল্যানেটরি কম্বিনেশন রয়েছে, সেই কম্বিনেশনের কারেকশন কোথায়? এখন আমি দেখলাম যে তোমার সাথে 36 গুণ, 34 গুণ, 30 গুণ মিলে গেল, সব ঠিক আছে। হয়তো দেখলাম তুমি যেই মেয়েটাকে বিয়ে করছো তার শুক্র রাহু কানেক্টেড হয়ে গেছে, অথচ তার মানে সপ্তমপতি শুক্রই।
তাহলে সে তো মানে পরকীয়া করবেই, তুমি তাকে কিভাবে আটকাবে? আর তোমার বিয়ে তো ভাঙবেই। তুমি তো কখনো চরিত্রহীন বউকে নিয়ে সংসার করতে পারো না। করবে চরিত্রহীন বউকে নিয়ে সংসার? ঠিক। জটক বিচার করেও শোনো, এখন কি বলতো, এখন না ভাই বিচার ক্যালকুলেশন অনেক অত্যাধুনিক, অনেক অত্যাধুনিক বিচার ক্যালকুলেশন, বুঝেছো? সব হ্যাপি হয়ে যায়। না অ্যাপে অ্যাপে হোক না, সেটা প্রশ্ন নয়, কিন্তু তোমাকে তো সঠিক জিনিসটা জানতে হবে। তোমাকে তো সঠিক জিনিস জানতে হবে, নাহলে তো মুশকিল। আচ্ছা দাদা, যারা ধরো অ্যারেঞ্জ ম্যারেজ করছে তাদের তুমি কি সাজেশন দেবে? এই জটক মেলানো বা দেখো, জটক কুষ্টি দুজনের চাট মেলানো সব ঠিক আছে, এরকম মিলিয়েও দিয়ে আসেও প্রচুর, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে জটক মেলানোর পরেও দেখ, প্রতিটা মানুষের না, তোমার বলো আমার বলো যতই বলো, জন্মছকে সবার কিন্তু প্ল্যানেট সব ঠিক থাকে না, নেগেটিভিটি থাকবেই। কেন বলো তো? না হলে আবার মনুষ্য জীবন পূর্ণ হবে না। তোমাকে যদি ভগবান সবকিছু ভালো দিয়ে দেয়, তুমি জীবনের মর্মটাই বুঝবে না। তার কারণ কি, তুমি যদি ধরো সবকিছু ভালো পেয়ে গেলে, তাহলে তো পৃথিবী চলবে না। তোমার যদি কিছু অসুবিধা না থাকে, তুমি ডাক্তারের কাছে যাবে না, তো সাইকেলটাই কমপ্লিট হবে না। এইটাই হচ্ছে ব্যাপার, সব তো সাইকেলিং ব্যাপার, একে অপরের পরিপূরক। তার মানে তুমি বলছো যে জটক কুষ্টি এগুলোর থেকেও গ্রহর কানেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্ল্যানেটরি কম্বিনেশন ছাড়া কিছু হয় না ভাই। এই যে আজকে পরকীয়া বলছি না, আমি প্রোগ্রাম করছি, এই ভাষাটা আমার বলতে খুব বাজে লাগে, ব্যক্তিগতভাবে বললাম, ঠিক আছে? এর কারণই তো তাই। প্রথম কথা হচ্ছে কলিযুগ চলছে, তো কলিযুগে এটা হবে, এটা চলবে। আচ্ছা, ঠিক আছে, মানুষ এটা করবে, কিন্তু সেটা করছে কেন, তার কারণ আছে। আমি জায়গার নাম বলছি না, আমি সাউথে তো চেম্বার করি, সাউথে আমার দুখানা চেম্বার আছে। আচ্ছা, ধরো সপ্তাহে আমি সাউথে 2 দিন তো বসি, একদিন এক জায়গায় আর একদিন আরেক জায়গায়। ধরো আমি সপ্তাহে সাউথে মানে একদিন করে 2 দিন, আমি যদি 30-60খানা কাস্টমার পাই, তার মধ্যে হচ্ছে গিয়ে মিনিমাম 50খানা সব এই কেসই বেরোয়। মানে এটা যুগের এফেক্ট তুমি বলছো? যুগের এফেক্ট সবার ক্ষেত্রে কি তাই? মানে যুগে এত যে বেড়ে যাচ্ছে পরকীয়া, এটা কি যুগের এফেক্ট নাকি সবারই কানেকশন? না, যুগের এফেক্ট তো সেটা তো পরে, তো আমি ওটা তোমাকে কলিযুগ তো বললাম, সেটা ঠিক আছে, কিন্তু কানেকশন রয়েছে তো এরকম। কানেকশনের বাইরে কিছু হতে পারে না ভাই, এটা সম্ভব না। আমি তোমাকে কি বললাম, যে গ্রহ তিথি নক্ষত্র ছাড়া কিছু হয় না, তুমি করতে পারবে না। তোমাকে একটা উদাহরণ দিলাম, সাধারণত দেবদেবীর কি পূজা হয় না তিথি নক্ষত্র ছাড়া? আমি তো সাধারণ মানুষ। ঠিক। আচ্ছা দাদা, বাস্তু দোষ কি সম্পর্কের উপরে এফেক্ট করে? সবকিছুর উপরে এফেক্ট করে, পারিবারিক অনেক কিছু। বাস্তু তো একটা আমার কাছে হিট কেস আছে, একটা শোনাবে? হ্যাঁ শোনাবো, একটা কেস শোনো। স্বামী স্ত্রী আর বাচ্চা, মেয়েটার বয়স 16 বছর হলো, আমার কাছে এসছিল নর্থের চেম্বারে। বাবাটা হঠাৎ মারা গেছে, বাবা খুব ভালো জায়গায় চাকরি করতে। তা বাবা মারা যাওয়ার পরে কি হলো, আর ওদের না জ্ঞাতিগত ব্যাপারে একটা প্রচন্ড শত্রু দাঁড়িয়েছে। মেয়ে ধরো মেয়ে বাড়ির মধ্যে রয়েছে, হঠাৎ করে দেখছে না, মানে মনে হলো ফিলিংস সেট করে সামনে দিকে চলে গেল। কিংবা ধরো দুজনে খেতে বসেছে, কিংবা রাতে ঘুমাচ্ছে, গায়ের মধ্যে না সূচের মতো কি ফোটাচ্ছে। আচ্ছা, মেয়ে হঠাৎ করে বসে পড়াশোনা করছে, মেয়ের নাক দিয়ে না গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, অথচ ডাক্তারি ট্রিটমেন্টে কিছু বেরোচ্ছেই না, কিছু পাওয়াই যাচ্ছে না। অথচ ওই বাড়ি ছেড়ে যখনই অন্য কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, মামা বাড়ি যাচ্ছে, তখন ঠিক কোনো সমস্যা নেই। ওই জিনিসটা হচ্ছে কি, বাস্তুতে একটা খারাপ জিনিস ওনারই লোক চালান করে দিয়েছিল। আচ্ছা, কারণ হচ্ছে ওনার গার্জিয়ান, যেহেতু মেয়েটার বাবা মহিলার মানে হাজবেন্ড মারা গেছে, এবার আর তো গার্জিয়ান কেউ রইলো না, ওনাদেরই এক রিলেটিভ পুরোটা ক্যাপচার করে নিতে চাইছিল, তার জন্য একটা খারাপ বাস্তুক্রিয়া করিয়ে দিয়েছিল বাড়িতে চালান করে। তার এফেক্ট ওই রকম, বুঝতে পেরেছো? এটা কাটানো যায়? হ্যাঁ, তা আমরা কাটাচ্ছি কি করে, না গেলে পরে। শোনো, জ্যোতিষ তন্ত্রে না ভাই সবকিছু সমস্যার সমাধান আছে। তোমার জন্ম থেকে, এই যে তুমি জন্মালেও বা কেন, বা মৃত্যুটাও বা কেন, এর পিছনেও জ্যোতিষতন্ত্র। জন্ম থেকে মৃত্যু অবধি সবটাই বলা যায়, এবং পূর্বজন্মের কর্মফলও বলা যায়। আমি যতদূর জানি, হ্যাঁ, তার জন্য একটা কানেকশন আছে জন্মছকে।
শনি রাহু কানেকশন, এটাকে শাপিত দোষ বলা হয়, পূর্বজন্মের অভিশাপ। যদি বলো কেন দাদা এটাকে শাপিত দোষ বলা হচ্ছে, শাপির কথার অর্থই তো অভিশাপ, সংক্ষেপে শাপি বলা হয়। যদি বলো কেন, শনি তো গ্রহরাজ, তাই না? সে কখনো তো রাহুর সাথে মিশতে পারে না। রাহু তো একটা পাপক গ্রহ, নোংরা প্ল্যানেট। তা সেইখানে তোমার কুণ্ডলিতে যখনই শনির সাথে রাহু কানেক্ট হয়ে যাবে, সেটা শাপিত দোষ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তুমি তখনই তো এটা অভিশাপ পাচ্ছ। মানে যে গ্রহরাজ, সেই গ্রহরাজই তোমার সহায় কিছু করতে পারলো না। আজকে শুভঙ্কর পডকাস্ট করছে, আবার পডকাস্ট ছেড়ে দিয়ে শুভঙ্কর একটা লোফার ছেলের সাথে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা কেন হলো? তন্ত্রেতে, জ্যোতিষে কেন কথার উত্তর খুঁজতে হবে। তাহলে সব সমস্যার তার সমাধান। জন্য নিজেকে পারদর্শী হতে হবে। আচ্ছা সুজয় দা, আমাকে একটা কথা বলো। আমি একটা জিনিস জানি তোমার বিষয়ে, সেটা হচ্ছে, আমি বলো, জানি বলো। না তুমি অন ক্যামেরা বলবে কিনা, সেটা হচ্ছে যে তুমি তোমার ক্লায়েন্ট দেখার একটা নিজস্ব স্টাইল আছে। তুমি জিজ্ঞাসা করো না সমস্যা, সেটা আমি জানি। এই ব্যাপারটা কি করে হয়? মানে তুমি জাস্ট এটা মানে ডেট অফ বার্থ দিয়ে তুমি পুরো ডিটেল কিভাবে তুমি বার করে দিচ্ছ? সব বলবো, এটা আমি জানি, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। আমি আমার চেয়ারের উল্টো দিকে এসে বসবে, আমাকে ডেট অফ বার্থ দেবে, যাকে মানে যার জন্য আসবে শুধু তার নাম, বাবা মার নাম আর ডেট অফ বার্থ লাগবে, আর কিচ্ছু লাগবে না। আমি বলবো, সে শুনবে। সব, হ্যাঁ, সে যা তুমি যার খুশি দেবে, আমি বলবো, সে শুনবে। না মানে বলে দেওয়া যায় এইভাবে? 100%। আমি বলছি কি করে? হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, এটা কি তোমার কোনো এক্সট্রা অর্ডিনারি পাওয়ার? না দেখো, সবই এক্সট্রা অর্ডিনারি ভাই, কিছু নয়। ভগবানেরকে নিয়ে রয়েছি তো, মা তারাকে নিয়ে রয়েছি, কামাখ্যা মাকে নিয়ে রয়েছি। বলতে পারো দীর্ঘ এত বছরের একটা ফল, তন্ত্র সাধনার ফল, জ্যোতিষ শেখার ফল, সেটা বলতে পারো। মানুষ আসে, ভালো তো থাকে, তবেই তো আজকে ধরো 20 বছর করতে পারছি সম্মানের সহিত। আচ্ছা, আমাদের কাছে অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করে যে তাদের বাচ্চার পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, কোনোভাবেই বাচ্চা স্থির হচ্ছে না, ধীর স্থির হতে পারছে না, পড়াশোনা ঠিক করতে পারছে না। এটা কি কোথাও কানেকশন বা গ্রহের কানেকশন নেই? অবশ্যই কানেকশন আছে। তোমার ফোর্থ হাউস, তোমাকে একটা জিনিস বলে দিই, কারো বাচ্চাটে, হ্যাঁ, ফোর্থ হাউস যদি ড্যামেজ হয়, তার পড়াশোনা কিংবা লগ্ন যদি ড্যামেজ হয়, তার ডিস্টার্ব হবেই হবে, তার ডিস্টার্ব আসবেই পড়াশোনাতে, এমনকি একটা বছর এয়ার লস অব্দি হবে। ও আচ্ছা, 3rd নম্বর কানেকশনে আসি। আর একটা যেটা কানেকশন হয়, যে অনেকে মানে এই যোগটাকে না ভুল ব্যাখ্যা করে, যেটা বুধ শুক্রের কম্বিনেশনকে অনেকে লক্ষ্মী যোগ বলছে, বলছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় ভাই। বুধ শুক্র কম্বিনেশন হলে ব্যভিচার যোগ হয়। আমি সারা সপ্তাহে যত লোক দেখি, এই কানেকশন যাদের মধ্যে পাই, যদি ধরুন প্রাপ্তবয়স্ক হয়, তার অ্যাটিচিউড অন্যরকম, হ্যাঁ, আর যদি ছোট হয়, তার অ্যাটিচিউড অন্যরকম হয়, কিন্তু নেগেটিভই ফল দেয়। আচ্ছা, যদি বলো কেন, তার কারণ হচ্ছে বুধ শুক্র কম্বিনেশনটা একটা এরকমই কম্বিনেশন, এটাকে বলা হয় ব্যভিচার যোগ। কেন ব্যভিচারী, তার পিছনে কারণ আছে। জ্যোতিষের ভাষায়, জ্যোতিষতন্ত্রে বুধকে কিন্তু বালক বলা হয়েছে, ঠিক আছে? আর শুক্র হচ্ছে একটা প্রবীণ প্ল্যানেট। শুক্র হচ্ছে কি, সুখ, ভোগ, স্বাচ্ছন্দ্য, তোমার মানে অর্থ, সবই শুক্র হলো। তা তুমি জন্মগ্রহণ করেই কখনোই না ভোগ বিলাসের দিকে যেতে পারো না। জীবন এইভাবে তৈরি হয় না। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটাই বাস্তব কথা। তোমাকে জীবনে বড় হতে গেলে স্টেপ বাই স্টেপই হতে হবে। তুমি এক লাফে গাছে উঠতে পারো না। তথে তুমি যদি, তোমার এখন 2 বছর বয়স, তুমি এখন নিশ্চয়ই একটা বন্ধু করেছো হচ্ছে গিয়ে 10 বছরের বয়সের সাথে, অ্যাডজাস্টমেন্ট কি হবে? না, কোনোদিন হতে পারে না। এটাই জ্যোতিষ, এটাই তন্ত্র, কানেকশন জানতে হবে। আচ্ছা, এই যে বাচ্চাটার পড়াশোনা হচ্ছে না, তার বাড়ির লোক বা তার মা বাবা তাকে ঠিক করে পড়াশোনার দিকে নিয়ে যেতে পারছে না, এটা কিভাবে সলভ করা যেতে পারে? তন্ত্র গিয়া করবে, তার যা রেমিডিয়াল গাইডলাইন আছে সেটা করতে হবে। তা আমার কাছে আসে না এরকম? প্রচুর আসে তো বাচ্চাদের এরকম। হ্যাঁ, প্রচুর আসে। এক সময় পড়াশোনায় ভীষণ ভালো ছিল, হলো আস্তে আস্তে ছেলে কিংবা মেয়ে ডিটোরেট করছে, পড়াশোনা করতেই চাইছে না, তার বইয়ের প্রতি কোনো মানে ইচ্ছাই নেই। তো এটা কেন? সমস্যা থাকলে তার সমাধান আছে ভাই, বুঝতে পারলে?
এই যে তোমাকে যে বললাম না, এই যে কানেকশনগুলো, রাহু, বুধ, শুক্র, এদের আলাদা আলাদা ক্রিয়া আছে নেগেটিভিটি হলে পরে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো। মানুষের এখন ভীষণ প্রশ্ন, সেটা হচ্ছে মঙ্গল দোষ এবং কালসর্প দোষ। বলো। মাঙ্গলিক কি সত্যি খারাপ? একজন মাঙ্গলিক ব্যক্তির সাথে একজন অমাঙ্গলিক ব্যক্তির যদি বিবাহ হয়, তাহলে সেই বিবাহ কি থাকবে নাকি কেটে যাবে? না না, প্রবলেম তো হবেই। আচ্ছা, হবেই প্রবলেম। ঠিক আছে, দেখো মাঙ্গলিকের একটা এফেক্ট আছে ভাই। তাই না? হ্যাঁ, মারাত্মক এফেক্ট আছে। মেয়েদের হলে একরকম এফেক্ট দেয়, ছেলেদের হলে আর একরকম এফেক্ট দেয়। আচ্ছা, পুরুষ মানুষের ক্ষেত্রে ধরো কোনো জাতক মাঙ্গলিক দোষে আক্রান্ত, তুমি মিলিয়ে নেবে আমার কথা, তাদের না কেরিয়ার তৈরি করতে ভীষণ অসুবিধা হয়। ধরো খুব হাইলি কোয়ালিফাইড কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না। আচ্ছা, এই ডিস্টার্বটা পুরুষদের ক্ষেত্রে দেয়। মানে তোমার কোয়ালিটি যা, সেই কর্মস্থানে তোমাকে যুক্ত হতে দেয় না। যদি তুমি 1000 পা এগিয়ে যাও, তোমাকে 5000 পা পিছনে নিয়ে চলে আসবে। মহিলাদের ক্ষেত্রে যেটা দেয়, ম্যারেজ লাইফটা ডিস্টার্ব দেয়। আচ্ছা, যদি বলে কেন এটা দাদা, কেন এরকম ক্যারেক্টার হচ্ছে, প্রথম কথা হচ্ছে বললাম মঙ্গল হচ্ছে সাহসিকতার প্ল্যানেট, তাই তো? দেখবে তুমি যে কর্ম করছো, পুরুষ মানুষকে যে কোনো কর্মের সাথে যুক্ত হলে 5টা মানুষের সাথে মিশতে হয়, বাইরের জগতে যেতে হয়। সেখানে কিন্তু একটা সাহসিকতার প্রয়োজন আছে। সেই সাহসটাকে যোগাবে মঙ্গল যোগাবে। তো সেই তো চুপসে গেল, পুরো নিভে গেল, কি করে যোগাবে? এবার আমি সেকেন্ড পার্টে আসি। কোনো মহিলার ক্ষেত্রে বিয়ে হলে কি হয়, মেয়েরা শ্বশুর বাড়ি যায়। তুমি যাও না, আমিও যাই না, আমরা আমার বাড়িতে পরিবারকে নিয়ে সংসার করি, পরের মেয়েকে নিয়ে আসি, তাই তো? সেই মেয়েটা যখন বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে আসছে, তাকে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার আছে তো? তার মানে অপরিচিত লোকের সাথে থাকতে গেলে নিজেকেও কিছুটা মানে সাহসিকতার পরিচয় দেখাতে হবে, তবেই তো অ্যাডজাস্ট হবে। সেখানে প্রবলেম হলে হবেই তো। আর একটা জিনিস যেটা হয়, মাঙ্গলিক দোষ থাকলে না মেয়েদের কিছু মানে নারী জনিত যেই সমস্যা রোগগুলো হয় না, এই রোগগুলো খুব দেয়। আমার বহু দেখা এগুলো। আচ্ছা, এই রোগগুলো আসবেই। মাঙ্গলিক কাটানো তো যায়? কাটানো, হ্যাঁ কাটানো যাবে না কেন, অবশ্যই কাটানো যায়। কাটানো বলতে কি বলতো, একটা জিনিস আমি তোমাকে পরিষ্কার বলে দিই, ঠিক আছে? কাটানো বলে এটা তুমি আলু কাটতে বসোনি, পেঁয়াজ কাটতে বসোনি, তোমার বাচ্চাটা যেখানে যেটা বসে আছে সেটাই বসে থাকবে, তুমি কেটে উড়িয়ে দিতে পারো না। তুমি তোমাকে যে নেগেটিভ ফলটা দিচ্ছে, তোমাকে তার জন্য কিছু করতে, যে তন্ত্রক্রিয়া আছে, বগলামুখী ক্রিয়াফ্রিয়া আছে আমরা যে করি, ঠিক আছে, সেখান থেকে তুমি তার আশীর্বাদটা পেতে পারো। এতদিন অভিশাপ পাচ্ছিলে, এখন তুমি আশীর্বাদটা পেতে পারো। মানে 100% কিওর হবে না, কিওর হবে 100%, কিন্তু তুমি যদি মনে করো ওখান থেকে কেটে উড়িয়ে দেবে, সেটা হয় নাকি? তোমার বাচ্চার তো যেটা সেটাই রয়েই গেল। আচ্ছা, ওইখান থেকে পজিশন সরানো যায় না, প্রভাব কমিয়ে দেওয়া যায়, তুমি তার নেগেটিভ ফলটা পাবে না। আচ্ছা, মানে পাওয়ারটাকে অন্যভাবে ডিসপ্যাচ করে দেওয়া যায়। আর কালসর্পদোষ কাকে বলছে আগে তোমাকে জানতে হবে। আচ্ছা, দেখো দেখবে, আমি নাম নিচ্ছি না, সমাজে না, আমাদের সমাজে খুব নামি দামি লোকের কালসর্পদোষ আছে, জানো নিশ্চয়ই তুমি, ঠিক আছে? কালসর্পযোগ থাকলেই যে তোমার সবকিছু একদম গেল রব হয়ে গেল তা কিন্তু নয়। আগে জানতে হবে বিষয়টা কি। তোমার বাচ্চাটে ধরো তোমার জন্মছকে তুলা থেকে কুম্ভ অব্দি পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, হয়ে গেল, এরকম পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, সেটাকে তো কালসর্পযোগ বলছি। মানে তোমার বাচ্চাটে 5খানা ঘর যদি খালি থাকে, সেটাই কালসর্পযোগ হচ্ছে। তা তোমার ধরো বাড়িতে 3টে বেডরুম, তোমার বাড়িতে এখন আত্মীয় পরিজন এসে গেছে 12 থেকে 15 জন, তুমি কোথায় ঘুমাতে দেবে? মেঝেতে খাটে ঘুমাতে দেবে। তার মানে সিস্টেমটা ব্রেক হলো না? হলো তো। কালসর্পযোগ যখনই কোনো জাতক জাতিকার মানে জন্মছকে তৈরি হয়ে যায়, জ্যোতিষের তো 12টা ঘর, হ্যাঁ, এই 5টা ঘর তো ফাঁকা রয়ে গেল, 9টা তো প্ল্যানেট, হ্যাঁ, তার প্ল্যানেটগুলো কোথায় যাবে? একটার ঘরে একটা গিয়ে তো পড়বে। বুধের ঘরে শুক্র চলে এলো, কিংবা বৃহস্পতির ঘরে শুক্র চলে গেল, ঠিক, মঙ্গলের ঘরে শনি চলে গেল। লোকেরা তথ্যই জানে না ভাই, তথ্যটাই তো জানে না। সবাই হচ্ছে গিয়ে ভয় দেখিয়ে কালসর্পযোগ, এই যোগ ওই যোগ। তোমাকে আমি ব্যক্তিগতভাবে বলছি, কালসর্পযোগ যেসব জাতক জাতিকার জন্মছকে পাওয়া যায়, তারা ভীষণ গুণসম্পন্ন হয়,
একাধিক গুণসম্পন্ন হয়, যে তোমার জন্ম যে বাচ্চাটা ডিসব্যালেন্স হয়ে যায়। 12টা ঘরের মধ্যে 9টা প্ল্যানেট থাকার কথা, সেই প্ল্যানেটগুলো ডিস্টার্ব হয়ে যায়, আচ্ছা, একের অন্যের ঘরে ও চলে যায়, সেইটাই প্রবলেম হয়। কেন 5টা ঘর তো ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, কালসর্প যোগ আছে বলেই তোমার লাইফে কিছু হবে না, এটা বাস্তব কথা নয়। তার মানে হতেই পারে যদি আমার থাকে ভালো কিছু। আছে সমাজে অনেক নামি দামি লোকের আছে, তারা তাহলে আজকে এই জায়গায় পৌঁছালো কি করে? ঠিক। কিন্তু তার জন্য কানেকশনটাকে দেখতে হবে, কি কানেকশন দিচ্ছে, কোথায় কি আছে। ঠিক। আচ্ছা, তোমার দীর্ঘ 20-22 বছরের যে কেরিয়ার, এই কেরিয়ারে এমন কোনো ঘটনা আছে যে ঘটনা তোমার মনে দাগ কেটে গেছে আজও? হ্যাঁ আছে, আমাদের একটুখানি বলবে? আছে, এরকম ঘটনা আছে। ব্যারাকপুর চেম্বারেরই ঘটনা আছে, যেটা আমি এখন বলতে পারি না। এক মানে বাবা মা এসেছিল বিয়ের জন্য দেখাতে, আমি এটা অন্য চ্যানেলে করেছি, তাও তোমাকেও রিপিট আবার বলছি। তা বাবা মা এসেছিল দেখাতে মেয়ের জন্য, তা আমি জিজ্ঞাসা করলাম কার জন্য, যেটা হয় আর কি। আমি তো বুঝতে পারছি না ওনার স্বামী স্ত্রী এসছে কার জন্য দেখাবে, বললো মেয়ের জন্য এসছে। বসুন, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, বললো, দেখে ফেকে সবই বললাম। তা যেটা হলো ব্যাপার, তা হচ্ছে কি, আমি না এমন কিছু কানেকশন পাচ্ছি ভাই, আমি ওনাকে না মানে স্বামী স্ত্রীকে খুব সতর্ক করেছিলাম। আমি বললাম যে আমি কিন্তু ঠিক পাচ্ছি না, মেয়ে কিন্তু খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলল কি বলছেন আপনি, মেয়ে কি সুন্দর ঘরে রোকছে, পড়তে যাচ্ছে, এই করছে। আমি না, ভুল হচ্ছে দাদা কোথাও। আমার সাথে তর্ক করলো, যাই হোক তর্ক করলো। আমি বললাম তাহলে কি আমার শিক্ষা ভুল প্রমাণিত হয়ে যাবে? বলছে না আপনি তো ঠিকঠাক বলছেন না। আমি বললাম আমি ঠিক বলছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এক প্রেসক্রিপশন করে দিলাম, বেরিয়ে গেল। তা আমি চেম্বার করে এসেছি, 3 দিন পরে খবর এলো আমার যে ব্যারাকপুরে চেম্বারটা দেখাশোনা করে দিদি, ওনার কাছে ওনার হাজবেন্ড এসছে। দিদি এসে, আর ওই দিন তো আর আমি বসি না, আমি তো একদিনই বসি। মেয়ে ঘরের মধ্যে ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। এই জিনিসটা আমি এখনো বলতে পারি, সত্যি কথা, আমার মানে এখনো মনে খুব দাগ কাটে। একমাত্র মেয়ে। আমার শুনেই কেমন লাগছে। বাস্তব ভাই, আমি এমন কিছু জন্মছকে কানেকশন পেয়েছিলাম রাহু আর কেতুর। শুনে নাও, বাচ্চাটে রাহু যদি উপরে থাকে, কেতু যদি নিচে থাকে, তাদের সুইসাইড করার টেন্ডেন্সি 100-র মধ্যে 99% থাকে। আমি সেই কানেকশন ধরে বলেছিলাম, লোকটা আমাকে মানে যথারীতি হেও করেছে, তার ফল পেয়েছে উনি। তবে দিদির কাছে এসে দুঃখ হয়েছে, বলছে শুনলাম না, বলছে উনি আজকে এত বছর ধরে আমাদের এখানে বসছে, যথেষ্ট সুনামের সাথে ওনার একটা নাম রয়েছে, আপনাকে তো গাইড করেছিল, আপনার শুনলে কি হতো, এখন কি করবে? একমাত্র মেয়ে। জিনিসটা আমাকে এখনো খুব বেদনাদায়ক, আমি বলতে পারি না, সত্যি কথা, মানে খারাপ লাগে, এখনো খুব খারাপ লাগে। আমারই ন্যাচারালি শুনে আমারই এরকম হয়েছে, খারাপ লাগে। একমাত্র মেয়ে। অথচ কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই, যথেষ্ট ভদ্রলোক, ভালো জায়গায় চাকরি করে। কিছু মানুষ হয় জানো তো, তোমাকে একটা কথা আজকে শেখাই। কিছু মানুষ হয়, ধরো তুমি তাকে না ভালো উপদেশ দেবে, কি বেপরোয়া টাইপের, মানে নিজে সব বোঝে, নিজে যেটা বলবে সেটাই ঠিক। কিন্তু এইভাবে তো এটা ঠিক নয় তো। আজকে তুমি আমার কাছে এসছো কেন? তুমি যদি ওই ব্যাপারে এক্সপার্ট হতে, তাহলে আমি তোমার কাছে যেতাম। তুমি আমার কাছে এসছো মানে কিছু সাজেশন নিতে এসছো। 100%। হ্যাঁ, তা তুমি তো সেই সাজেশনটা নেবে। সাজেশনটা নিলে তোমার ক্ষতিটা কি ছিল? তুমি যে উপেক্ষা করলে, কথাটা বললে, আমি যে গাইডলাইনটা দিলাম সেটা নিলে না, তার পরিণামটা কি হলো? এই যে পরিণামটা যে হলো, কোনোদিন আর কিছু সেই জিনিসটা ফুলফিল হবে? সে তো আর ফিরে আসবে কোনোদিন সম্ভব? আচ্ছা দাদা, আমাদের সময় একদম শেষের দিকে। তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে শেষ করার আগে আমাদের দর্শকদের তুমি কিছু টিপস দেবে, কিভাবে দৈনন্দিন দিনে ভালো থাকা যায়, নেগেটিভিটির থেকে দূরে থাকা যায়? নেগেটিভিটির থেকে দূরে থাকতে গেলে একটা সুন্দর টিপস দিয়ে দিচ্ছি। প্রতিদিন স্নান করার সময়, ঠিক আছে, প্রথমে সাবান শ্যাম্পু মেখে মেখে স্নান করে নিলে, 1 বালতি জল নেবে। জলের মধ্যে একটুখানি ডেলা কর্পূর, আচ্ছা, ডেলা কর্পূর ভেঙে দিয়ে দিলে হলো। ওই জলটা দিয়ে স্নান করে গা মুছে নেবে। আচ্ছা, আর গায়ে কোনো জল দেবে না। আচ্ছা, এটা করে দেখো, তোমার শরীরের যত নেগেটিভ ঊর্জা
কিংবা তোমার উপরে কেউ যদি খারাপ তন্ত্র প্রয়োগ করতে যায়, সহজে পারবে না। তোমার মধ্যে একটা পজিটিভিটি আসবে। আর একটা টিপস আমি দিয়ে দিই, যাদের বাস্তুগত সমস্যা, দেখো বাস্তুটা কিন্তু একটা বিশাল পার্ট, দিয়ে অন্য সময় আলোচনা করব। বাস্তুর নেগেটিভিটি, বাস্তুতে ক্ষতি করা, ক্ষতি করে মানে হিংসার থেকে ক্ষতি করা, এরকম উদাহরণ প্রচুর আছে। ঠিক আছে, আমরা একটা গোটা এপিসোড করবো বাস্তু। হ্যাঁ, বাস্তু নিয়ে করব। তাও একটা বাস্তুর ছোট্ট একটা মানে টিপস আমি দিয়ে দিচ্ছি। সেটা কি, কোনো পূর্ণিমার জোয়ারের জল নিয়ে আসতে হবে। আচ্ছা, পূর্ণিমার জোয়ারের জল, সেটা 5 লিটার ড্রামে হোক, 10 লিটার হোক, যেরকম যার খুশি, 3টে জিনিস মেশাতে হবে। রক্তচন্দন, অগরু আর কর্পূর। আচ্ছা, 3টে জিনিস মিশিয়ে দিলে প্রতিদিন বাড়িতে যখন সন্ধ্যা দেওয়া হয়, ঠিক আছে, বাড়ির ঘরের মধ্যে বাড়ির যতদূর হাত যায় ছেটাতে হবে। আচ্ছা, বাস্তুর যে নেগেটিভ প্রভাবটা তুমি অনেকটাই কমে যাবে, তোমার অনেকটাই কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। তোমার ব্যস্ত সময় থেকে, আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত মানুষ, তাই এতদিন ধরে তোমাকে বলে বলে আজকে আমরা পেয়েছি তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব বিষয় নিয়ে। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে। তবে হ্যাঁ, আচার্য শ্রী সুজয় শাস্ত্রীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে তো নাম্বার আছে, দাদা বলেই দিয়েছে কিভাবে যোগাযোগ করবেন, এবং ডেসক্রিপশন বক্সেও দাদার নাম্বার রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।